হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে। তো দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি নোটিশ প্রকাশ করেছে। তো দেখুন কবে রেজাল্ট বেরোবে, A to Z এই বিষয়ে তথ্য। তো দেখুন, এর জন্য আপনারা সরাসরি গুগল স্ক্রিনে চলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো যখন এটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর দেখুন আমাদের কাছে একটি অলরেডি লিঙ্ক চলে এসেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এবার আমরা এই লিঙ্কে ক্লিক করব। তো দেখুন যখনই এই লিঙ্কে ক্লিক করবেন, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট চলে আসবে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি নোটিশ জারি করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো যে নোটিশটা দেখার আগে, এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি যে মাধ্যমিকের রেজাল্ট কিভাবে চেক করবেন। তো দেখুন এই বিষয়টা, এই ভিডিওটা মানে যেই মাধ্যমিকের রেজাল্ট চেক করার যে ভিডিও, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। তো দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে নোটিশটা প্রকাশ করেছে, সেই নোটিশটাই কে বলছে দেখুন। ওয়েবসাইট আসার পর আপনারা এই যে একটি লিঙ্ক দেখা যাচ্ছে সেকেন্ডে, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো দেখুন আমি ওই লিঙ্কে ক্লিক করছি। দেখুন লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে একটি PDF চলে এসছে। দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো দেখুন এটা কি বলছে, সাবজেক্ট অনলাইন ভেরিফিকেশন অফ মার্ক অফ সিলেক্ট ক্যান্ডিডেট অফ মাধ্যমিক পরীক্ষা 2024। তো আপনারা সকলেই জানেন যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক পরীক্ষার্থীরই মনে কিছু সংশয় থেকে যায়, যে তারা ভাবে হয়তো তাদের পরীক্ষা উপযুক্ত, যে যতটা নাম্বার পাওয়ার যোগ্য তারা সেই নাম্বার তারা পায়নি। তখন তারা কি করে, বিভিন্ন রিভিউ চ্যালেঞ্জ এসব করে যে হয়তো তাদের নাম্বার বাড়বে। তো দেখুন এই বিষয়ে এই নোটিশটা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীর মনে যেন কোনো রকম আঘাত না পায় যে সে বেশি নাম্বার পেত, তাকে কম দেওয়া কেন হয়েছে। তাই এই নোটিশটা যে প্রত্যেকটা পরীক্ষার্থী জানে বেশি করে নাম্বার পায়, তাদের মনে যেন কোনো সংশয় না থাকে যে তারা কম নাম্বার পেয়েছে। দেখুন এই নোটিশে বলাই হয়েছে যে 18/4/2024 মধ্যে কিন্তু অলরেডি এটা কিন্তু বোর্ডকে জমা দিতে হবে। প্রত্যেকটা যে যারা খাতা দেখে মাস্টারমশাই, তার প্রত্যেককে এরকম নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন উপযুক্ত 18/4/2000 তারিখের মধ্যে তাদের যে ফল, অর্থাৎ তাদের যে নাম্বার, সেই নাম্বার আর একবার যেন ভেরিফিকেশন করে দেখে নেয় যে তাদের নাম্বার উপযুক্ত ঠিক আছে, সমস্ত কিছু নাম্বার ঠিক আছে। তো দেখুন সেটা বলেছে কত, 18/4/2024। তার মানে এখানে বুঝতে পারছেন যে মাধ্যমিকের যে রেজাল্ট, সে রেজাল্ট সম্ভবত এপ্রিলের শেষ উইক, অর্থাৎ লাস্ট উইকের দিকেই কিন্তু যত সম্ভব রেজাল্ট বেরোতে পারে। তো যেহেতু লাস্ট উইকেই রেজাল্ট বেরোতে পারে, এবং আরেকটা একটু সমস্যা, সেটা হচ্ছে যেহেতু আমাদের রাজ্যে ভোট শুরু হয়ে যাচ্ছে 19শে এপ্রিল থেকে, সেই কারণে হয়তো মাধ্যমিকের রেজাল্ট কিছুদিন পরেও হতে পারে, কিংবা মাধ্যমিকের এবং এইচএসের রেজাল্ট দুটোই কিন্তু প্রায় একই সময়ই হবে। হ্যাঁ, এর বিগত দিনে আমরা দেখেছি যে মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট হয়ে গেছে। তো যেহেতু এবার ভোট আছে, তাই সামান্য কিছু সময়ের পরিবর্তন ঘটতেই পারে। তো দেখুন কীভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন সেই বিষয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।